আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ মোশার রহমান ডিয়ান। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি আমার এক্সপিরিয়েন্স অ্যাবাউট অ্যান আর্ট ভ্লগ যেটা আমি করেছি। বেসিক্যালি আমি গিয়েছিলাম একটি এক্সিবিশনে। এই এক্সিবিশনটা হয়েছে আলিয়ন্স ফ্রান্সেসে বাই বিশ্বজিৎ রয়। এই এক্সিবিশনটার মূল থিমটা ছিল হলো গিয়ে ডিফরেস্টেশন অ্যান্ড এটার ইফেক্টসগুলো। সো এনজয়। আমি আলিয়ান্স ফ্রান্সিসে ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছিলাম। এটা হলো গিয়ে মিরপুর রোডের উপরে পড়েছে, মেন রাস্তায়, রোড নাম্বার 3-তে, ল্যাবেড হসপিটালের একটু সামনে। এক্সিবিশন রুমে ঢুকে প্রথমেই আমি দেখি আশপাশে আর্টিস্ট বিশ্বজিৎ রয়ের বিভিন্ন ইউনিক আর্টওয়ার্ক, যেমন এই হিপ্পোগুলো হলো গিয়ে মাটির মধ্যে, অনেকগুলো হিপ্পো। তারপর হলো গিয়ে ওয়ালের মধ্যে দেখতে পাই যে মাটির মধ্যে হলো গিয়ে অনেকগুলো হাতের ছাপ। এটা হলো গিয়ে ওয়ালের মধ্যে অনেকগুলো আছে। এই মাটির ছাপগুলোর ভিতরে, মানে হাতের ছাপগুলোর মধ্যেও কিছু জিনিসপত্র লেখা আছে। এরপর আমি দেখলাম বিশ্বজিৎ রয়ের আরও কিছু ওয়ালের মধ্যে আর্টওয়ার্কগুলো দেখা শেষে আমি বিশ্বজিৎ রয়ের ছোট একটি ইন্টারভিউ নিই। ইন্টারভিউটা আমি চেষ্টা করব এই ব্লগের ভিতরে আপনাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার এক্সিবিশনটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট তৈরি করেছেন। ভাইয়া, আপনার নামটা এবং আপনার আর্টটা যদি আপনি একটু এক্সপ্লেন করতেন তাহলে ভালো হতো। আমি বিশ্বজিৎ রায়, খুলনা থেকে। সম্প্রতি এটা হচ্ছে আমার আটকাটালি শিরোনামে একটা এক্সিবিশন, একক এক্সিবিশন হচ্ছে। এইখানে আছে মূলত আমার সুন্দরবনের গল্পটা। সুন্দরবনে ডিফরেস্টেশনের একটা গল্প, আবার তার সাথে ইকোলজিক্যাল চেঞ্জ হয়েছে এই বনের। অনেকগুলো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, তার মধ্যে গন্ডার, প্রধান গন্ডার একটা পার্ট আছে। গন্ডার আরেকটা অংশ আছে আমার সংগৃহীত কিছু কাঠের কাজ, সেগুলো একই সাথে এখানে প্রদর্শিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি গন্ডারের যে আর্টটা এইগুলাতে না? জি। এগুলা কি ম্যাটেরিয়াল দিয়ে আপনি বানিয়েছেন? এটা সিরামিক দিয়ে বানিয়েছেন। আচ্ছা। আর আপনি মনে হয় এটা ডিফরেস্টেশনটাকে আপনি মানে বুঝাইছেন মনে হয় এই আর্টটাকে। টোটাল আমি গেস করতেছি আর কি। টোটালটার ভিতরে ডিফরেস্টেশনের গল্প। টোটালটা বলতে কোনো বাইরে গন্ডারও নেই, জি, এই কাজটাও নেই। সমগ্রটার যে হাত কাটালের যে গল্প, সেটা হলো ব্রিটিশ সময়ে এই অঞ্চলে একটা মাইগ্রেশন হয় মানুষের, এবং পুনঃবসতি তৈরি করা হয় বন বাধা কেটে সাফ করে। তো সেই যে বাধা সাফ করলাম মানেই তো গাছ কেটে ফেললাম, সেইটার ফলে তো একটা ইকোলজিক্যাল পরিবর্তন হচ্ছে। অনেকগুলো প্রাণী সেখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবং অনেকগুলো প্রাণী হুমকির মুখে পড়ছে, কিছুদিন পরে বিলুপ্ত হয়েছে। তার মধ্যে গন্ডার অন্যতম, কারণ এটা অনেক বড় একটা প্রাণী। জি, 3-4 টন একটা গন্ডারের ওজন হতো। সেই রকম বড় মাপের একটা প্রাণী এখান থেকে বিলুপ্ত হয়ে গেল। তার খাদ্যের সংস্থান কমে গেছে, তার সারভাইভিং পাওয়ার কমে গেছে, বিকজ খাবারের অভাব হয়ে গেছে। আবার হচ্ছে অবৈধ শিকারও ছিল। তো এই কারণে 1930-এর আগে মোটামুটি গন্ডার পুরোপুরি বিলোপ হয়ে যায় সুন্দরবন থেকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর ইয়োর টাইম। অ্যান্ড ভাইয়া, আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বা কিছু যদি থাকতো তাহলে। সোশ্যাল মিডিয়া আমার নামেই আছে, ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম। আচ্ছা, ঠিক আছে, একই নামেই আছে। এগুলো তো সোশ্যাল মিডিয়া। জি, আমার ব্যক্তিগত কোনো ওয়েবসাইট নাই, যদি হয় আমি জানাবো। আচ্ছা, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আমি কালেক্ট করে রাখছি এবং আমি লিঙ্কটা আমার মানে ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া।